এটা হচ্ছে একটি সামুদ্রিক মাছ। এই মাছটা আজকে আমি এমনভাবে রান্না করব, দুপুরে খাওয়াটাই জমে যাবে। নমস্কার বন্ধুরা, মমতা হেসলের তরফ থেকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমি এই মাছটা দিয়ে ও আলু বেগুন দিয়ে একটা হালকা পাতলার মধ্যে একটা রেসিপি করব। এই মাছটা সবাই খেতে পারবেন, বাচ্চা থেকে বড়রা সবাই। এবার একদম হালকা পাতলার মধ্যে হবে রান্নাটা। দিয়ে আজ এই মাছটা আমি আগে থেকে ধুয়ে কেটে রেখেছি। এখন আমি নুন আর হলুদ মাখিয়ে রাখছি। এদিকে বেগুনে একটু নুন আর হলুদ মাখিয়ে রাখবো। তো নুনটা মাখালে বেগুনের জলটা বেরিয়ে যাবে, বেগুনটা একটু নরম হয়ে যাবে, তেলটাও কম লাগবে। এখন মাছটায় আমি নুন হলুদ মাখিয়ে রাখছি। এদিকে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো আমি কড়াইতে ছেড়ে দিচ্ছি। উল্টে পাল্টে মাছটা একটু ভেজে নেব। খুব কড়া ভাজবো না মাছটা, একটু হালকা ভাজতে হবে। একটু ইলিশ মাছের মতো দেখতে মাছটা, কিন্তু মাছটা খেতে খুব দারুণ স্বাদ। মাছ আমার ভাজা হয়ে গেছে, এখন আমি প্লেটের উপরে মাছটা নামিয়ে নিচ্ছি। এই তেলে আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো হালকা একটু লাল লাল ভাজা হবে। বেগুনটা ভাজা প্রায় হয়ে গেছে, এখন আমি বেগুনটা নামিয়ে নেব। ওই যা তেল ছিল কড়াইতে, সেই তেলে আলুগুলো একটু একটু সতলে নেব। আর একটু নুন, একটু হলুদ আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কারণ আমি তেলে আলুটা কোনো তেল দিইনি, এই তেলে আমি আলুটা ভেজে নেব। আলুটা আমার হালকা কষানো হয়ে গেছে, এখন আমি জল ঢেলে দেবো। আমার তরকারিটা জাল ফুটে গেছে, একটু নেড়ে নিলাম। নেড়ে নিয়ে এখন এক এক করে মাছগুলো সব ছেড়ে দেবো। আমার মাছগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো আলতোভাবে মাছের উপর দিয়ে দিয়ে দেবো, বেগুন যেন ভেঙে না যায়। আর এই মাছে একটু কাটা বেশি, খেতে একটু বাচ্চাদের অসুবিধা হবে, তাহলেও খেতে খুব ভালো লাগে। এখন আমি এই মাছের তরকারিটা অন্য একটা পাত্রে ঢেলে দিলাম। এখন একটু তেল দিয়ে দিচ্ছি, সামান্য তেল। তেলটা একদম বেশি দেবো না, আর দেবো একটু কালো জিরে। আর আমি দুটো শুকনো লঙ্কা, একটু জিরে, আর কিচ্ছু না। আজকে রেসিপি এই জিরে বাটা আর দুটো শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা চেরা। আমার মশলাটা এখনো কষানো হয়ে গেছে। এই মশলাটা এখন আমি এই মাছের তরকারির উপরে অল্প অল্প দিয়ে দেবো। এখন মাছটা আমি তেলের উপরে ছেড়ে দিলাম। একটু হালকাভাবে ফুটছে, আর একটু সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। চিনি দিয়ে একটু নেড়ে নেবো, মানে আলতোভাবে কড়াইটা একটু ধরে নেড়ে নেবো। খুন্তি দিয়ে নাড়লে মাছটা ভেঙে যাবে। আমার মাছের রেসিপিটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আমি একটা প্লেটের উপরে ঢেলে দিলাম। আমার এই চ্যানেলটা যদি ফেসবুক থেকে কেউ দেখো, তাহলে ফলো ও একটু শেয়ার করে দিও। কোনো বন্ধুরা যদি ইউটিউব থেকে দেখো, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। নমস্কার।